সে অনেক কাল আগের কথা। কৃষ্ণনগর রাজ্যের অন্তর্গত এক গ্রাম ছিল। সেটি উলিগুপ্ত পাড়া নামে বিখ্যাত। খ্যাতির কারণ অবশ্য মোটেই সুখকর ছিল না। সে পাড়ার লোকদের খুব বদনাম ছিল। তাদের গ্রামে কোনো নতুন লোক এলেই গ্রামের বজ্জাত লোকেরা নানাভাবে লোকটিকে জব্দ করত। আর একটু সাধাসিধে লোক হলে তো তার আর রেহাই নেই। গোপাল একদিন উলগুপ্ত পাড়ার পথ দিয়ে যাচ্ছিল। পরনে ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, কাঁধে ঝকঝকে চাদর, একেবারে যেন ফুলবাবু। এমন বাহারি সাজে গোপালকে দেখে এক বজ্জাত লোকের চোখে লোভ জেগে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। গোপালকে নাস্তানাবুদ করার ফন্দি এঁটে ফেলল। হঠাৎই সেই লোকটা ডোবার মধ্যে নেমে গেল, সারা গায়ে কাদা মেখে নিল। তারপর দৌড়ে এসে আচমকা গোপালকে জড়িয়ে ধরল আর জোরে জোরে কান্না জুড়ে দিল। ওরে আমার প্রাণের দাদা রে, এতদিন তুই কোথায় ছিলি রে? দাদা যে তোকে খুব ভালোবাসতো রে। তোর কথা চিন্তা করতে করতে সে স্বর্গে চলে গেল রে। আর কটা দিন আগে আসলে তার দেখা পেতিস রে। দাদা রে। গোপালের বুঝতে বাকি রইল না যে সে উলগুপ্তি পাড়ার এক বজ্জাতের পাল্লায় পড়েছে। সে আর এক মুহূর্ত দেরি করল না। চতুর হাসি দিয়ে হাতের মুঠোয় পেশাব নিয়ে তারপর হঠাৎই লোকটার মুখের খুব কাছে গিয়ে যা করার তাই করে ফেলল। লোকটার চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, ওরে আমার প্রাণের ভাই রে, দুঃখ করিস না রে। দাদু কি কারো চিরদিন বেঁচে থাকে রে? সেই বজ্জাতের ভাগ্য সেদিন সত্যিই খারাপ ছিল। বিয়ে বাড়ির নেমন্তন্ন খেয়ে গোপালের পেট আগেই খারাপ ছিল। গোপাল সেই সুযোগটাই কাজে লাগালো আর বজ্জাতটার মুখে লেপে দিল মহামূল্যবান ত্বক ফর্সা করার এক গোপালীয় টোটকা। আর কাতর সুরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার ভাইটি রে, তোর কথা আমি ভুলিনি রে। এই দৃশ্য দেখতে ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে গেছে সেখানে। সবাই হতবাক। তারপর ধীরে ধীরে হাসির রোল উঠল চারদিকে। লোকটা নিজেই বেশ জব্দ হয়ে গেল বুঝতে পারল। আর এক মুহূর্তও সেখানে না থেকে থু থু করতে করতে পুকুরের দিকে ছুটে গেল। তখনই সে বুঝল সে নিজেই তার চেয়েও বড় এক বজ্জাতের পাল্লায় পড়েছে। এরপর থেকে উলগুপ্তি পাড়ার লোকেরা আর কোনোদিন কারো পেছনে লাগার সাহস পায়নি। আরো মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।